আমার বাচ্চারা হযরত ইমাম হুসাইনের কথা বলতে আছে বাসরু হযরত ইমাম হুসাইন বলতে আছে ওই চিঠিখানায় লেখা আছে গো চিঠিখানায় এত সুন্দর করে লেখা আছে ও মায়েরা চিঠিখানার কথাটা একটু তোমরা শুনে নাও কবে আবার শুনতে পাবে কি তার পাবে না চিঠিখানায় বলছে আকা হুসাইন গো আমরা তোমাকে অত্যন্ত ভালোবাসি আমরা তোমাকে অত্যন্ত মহব্বত করি আকা হুসাইন গো আমরা সকলে তোমার জন্য পাগল হয়ে আছি আমরা নবী আশিকি দিওয়ানা সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা আমরা নবী পাগল দিওয়ানা সোনার মদিনা আমরা নবীর আশিক দিওয়ানা আমার বাপজার হযরত ইমাম হুসাইন বলতে আছে চিঠিখানায় বলে তোমার জন্য আমরা পাগল হয়ে আছি যদি মদিনা ছেড়ে কুফা শহরের দিকে যদি না আসো আমরা দেখো নিজের হাতে ছোরা নিয়ে আছি নিজের গলাকে কেটে খুদকুশি করে দেব সেই দিন নবী যদি প্রশ্ন করে আকা হুসাইন তুমি জবাব কেন দিও না হলে মদিনা ছেড়ে কুফাতে চলে আসো দ্বিতীয় লাইনে লেখা আছে রে বা হুসাইন গো আমরা তোমাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি যদি তুমি মদিনা ছেড়ে না আসো আমরা যদি কুফা থেকে মদিনাতে ঢুকে যাই মদিনায় যত যুবতী নারী আছে এদের সঙ্গে হারাম কাজ করে হারাম লুৎফাই আমরা চারো সন্তান পয়দা করে দেব হুসাইন রাজি থাকলে মদিনা তোমাকে ছাড়তে হবে না তিন নাম্বার লাইনে লেখা আছে ও মায়েরা বলে মদিনায় ছেড়ে যদি হুসাইন না আসো আমরা কুফা থেকে যদি মদিনায় চলে যাই মদিনায় যত গর্ভবতী নারী আছে এদের পেটে লাথি মেরে মেরে তাদের সন্তানগুলোকে নষ্ট করে দেব এবং যে মেয়েরা আমাদের বাধা দিতে আসবে তাদেরকে তলোয়ার দিয়ে শিরচ্ছেদ করে দিয়ে একবারে রক্তের বন্যা বইয়ে দেব হুসাইন তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে মদিনা ছাড়তে হবে না আকা হুসাইন বলে এশার নামাজটা পড়ার পর জয়নাবের কাছে উপস্থিত হয়ে গেল জয়নাব আকা হুসাইন পত্র নামাখানা সম্মুখে হাজির করে দিলেন চোখে চরচর করে পানি ঝরতে লাগলো বলছে ভাই মদিনার লোক কি তোমাকে গালি দিয়েছে মদিনার লোকেরা কি ভাবির উপর অত্যাচার করেছে মদিনার লোকেরা কি তোমার সন্তানের উপর অত্যাচার করেছে হযরত ইমাম হুসাইন বললেন না রে বলে আমাদের উপর কেউ অত্যাচার করেনি পত্র নামাখানা হাজির করেছি তুমি একটু তাড়াতাড়ি পড়ো কারণ এখানকার মানুষের ধৈর্য হারিয়ে গেছে এখানকার মানুষের আর বসে থাকতে চায় না তাড়াতাড়ি করে জীবনীটা স্পিরিট করে একটু তুমি শোনাই দাও হযরত ইমাম হুসাইনের কথাই দেখেন চিঠিখানা কমপ্লিট পড়া হয়ে গেল পড়ার পরই হযরতে জয়নাবের সঙ্গে কথাবার্তা চলতে আছে ভাই বোন দেখেন সারা রাত্রি কথা হয়ে গেল ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব মসজিদে গিয়ে আপনার দেখেন মায়ের কানকে লাগিয়ে দিয়ে আপনার কানের কাছে হাতটা লাগিয়ে দিয়ে বলতে আছে আসসালাতু খায়রুম মিনাল নাওম বলুন আল্লাহু আকবার আজিয়ানা মুহতারাম তো নামাজি যারা আছে এরা আপনার উঠে নামাজ পড়ার উদ্দেশ্যে চলতে লাগবে বাবা তো ওই টাইমে ইমাম হুসাইন বলছেন মুসাল্লা দাও আমি নামাজটা পড়ে নি বাপজি ভাই আমার যখন বের হচ্ছে সামনে অনেক পুরুষকে দেখতে পাওয়া যাচ্ছে ইমামে হুসাইন কারিমাইন এদেরকে জিজ্ঞাসা করছেন হ্যাঁ গো নানা নানি নামে দিয়েছে 500 কালকে 5000 20000 দান করবে আজকে 500 টাকা দিয়েছে আমিন সুম্মা আমিন বেজায় শাহেদ মুরসাদে আজ যারা আছেন চট করে দিয়ে দেন আমার বাপজি ভাই সোনালাল কি বলতে আছেন দেখেন ওই জায়গায় অনেক লোক পুরুষ আছে মহিলা আছে সবাই ইমাম হুসাইন বলছে এই মদিনার লোক কি ব্যাপার তো আকা হুসাইন আমরা অত্যন্ত আপনাকে ভালোবাসি আপনাকে মহব্বত করি আপনি নাকি আমাদের ছেড়ে কুফার দিকে চলে যাবেন আপনাকে একাই যেতে দেব না আপনার সঙ্গে আমরাও যেতে যাই হযরত ইমাম হুসাইন বলতে আছে আমাদের লোকেরা রে আমার
সঙ্গে যেতে গেলে নিজের বিবিকে বিবাহ করতে হবে, বাচ্চাদের এতিম করতে হবে। এবার দেখেন মদিনার লোকেরা উত্তর দিল, বলে আমরা বিবিকে বিবাহ করতে রাজি, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, কিন্তু আকা হুসাইনের চোখের পানি ঝরবে, আমরা এটা কখনো বরদাস্ত করতে পারি না। আকা হুসাইন, আমাদের সকলকে আপনি ইজাজতটা দেন, আপনার সঙ্গে আমরা কুফার দিকে যেতে চাই। ঠিক আছে, নবী রওজার কাছে উপস্থিত হও, আজকে ওখানে জালসা হবে। বেতপুরায় 16 তারিখ 17 তারিখ জালসা হবে। তোমরা এই ময়দানে, ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে যাও। আপনার টাইম মোতাবেক সব উপস্থিত হয়ে গেছে, ওরাও কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে। বক্তা নাই জি, আর বক্তা না থাকলে বক্তব্য কে দিবে? মুশকিলে পড়ে গেল। সব কিছু কইরে বক্তারে, কইরে বক্তারে। তো যে ইমাম হুসাইন তো বলেছে ওখানে জগড় হয়, ওখানে বক্তব্য হবে, কিন্তু বক্তার নাম তো আর বলেনি। বক্তার নাম বললে নাই হতো, জোগাড় হইতে বলেছে, জোগাড় হয়েছে, বক্তার নাম তো কয়নি। বাপজি ভাইরা অপেক্ষা করতে আছেন সবাই, আপনার মতন আমার মতন নয়। বাপজি ভাইরা ভালো লাগুক না লাগুক, প্রোগ্রামের জায়গাটা ছেড়ে দিয়ে পাওয়া যে রাস্তায় চলে যায়, এরকম বেয়াদব ছিল না। বক্তা এখানে নাই তো কি হবে? আমরা যতক্ষণ টাইম এখানে আছি রে, এই জায়গাতে আমরা এরকম ভাবে উপস্থিত হয়ে আছি, আমরা শেষ পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত থাকবো, দেখবো। বক্তা যদি আসে তো ভালো, আর না হলে নিজেরাই একজন বক্তা হয়ে আমরা ইসলামিক ব্যাপারে একটু আলোচনা করব। কারণ যে হুসাইন বলেছেন এখানে বক্তব্য হবে। আমরা থাকবো, যাব না, কেউ যাব না। খিদা লাগলো যাব না, পিপাসা লাগলো পানি পান করতে যাব না। অপেক্ষা করছেন ইমামে হুসাইন চলে আসে। আসার পরে সবকে বলছেন আসসালামু আলাইকুম। তা আমি যে বললাম আসসালামু আলাইকুম, তো আপনারা কই সালামের উত্তর দিলেন জি? ভাবছেন মানে এটা জালসাতে শোনাইতে হয়, তাই শোনাইলো না। কিন্তু বললে যে আর নেকি পাওয়া যেত, সেটা ভালো করার নাই। ভাবছি ভাই কি আর বলবো আপনাদেরকে। বাবা এই যে নামাজের কথা বলছি কিনা, তো নামাজের কথাই মেয়েটা শুনেছে, তার স্বামীকে বলছে গো নামাজ পড়তে হবে, শুক্রবার তুই মসজিদে নামাজ পড়তে যাওয়া। তো যাই, আমি নামাজে জানি না রে। তো যাই, কত বুড়া বুড়া আছে, ওরা নামাজ পড়াতে দেখে দেখি পড়ে নেবে, তাইলে তো হয়ে যাবে। যাও, বিবিকে ভালোবাসে জি, ই আপনার মসজিদে চলে গেছে। একটা বুড়া, তো বুড়ার পাঁজরে বাজি দাঁড়িয়েছে, তো আমার দিকে ফলো করেন। তো বুড়াটা নিয়াত করে বাঁধতে না বাঁধতে হাঁচি উঠে গেছে। হ্যাঁ, তো ই তো কোনোদিন মসজিদে আসেনি, ই জানিও না। তুই ভাবছো মনে হয় নিয়াত করতে গেলে হাঁচি তুলতে হয়। তুই চো বুড়া মানুষ মসজিদকে হিলাইতে পারেনি, আমি জোয়ান আছি, গরুর গাছ খোনাবালা, একবার এত জোরে হাঁচি তুলো পুরো মসজিদকে হিলাই, পুরো মসজিদকে হিলাই দিব। বাপজি ভাইরে বাবে নিয়াত করে এত জোরে হাঁচি তুলেছে, আর পাঁজরে যে ছেলে পিলাইছে, এত জোরে হাঁচি তোলে, আর একদিন হচ্ছে যাতে দেখতেই না পাই। তবে হ্যাঁ, জরুরাতান 3টা জায়গা দেখানো যায়। যদি 100 টাকা দাও তাহলে বলবো, আর না হলে পরে থেকে হবে। 100 টাকা দিলে বলবো, না হলে থেকে হবে। আমার বাপজি ভাই শুনালেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিমের নমাসার কথা যে একটু আলোচনা করছিলাম বাবা, সেটাই আপনাদের সম্মুখে একটু বলছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠিখানার কথাবার্তার দিকে লক্ষ্য রেখে মাঝি ভাইরা মানুষদেরকে সেই রাতে বক্তব্যের কথা এবার বোঝাইতে আরম্ভ করলেন। ওই 4 ঘন্টার বক্তব্যের 4টা কথা তোমরা শুনে নিয়ে তোমরা জীবনীটায় আমল করার চেষ্টা করবে। 4টা কথা কি কি শোনো। 1 নম্বর কথা হচ্ছে তোমাদের কাছে যদি যানবাহন থাকে তোমরা 1টা 2টা যা পারবে তোমরা যানবাহন এখানে দান করে দাও, অর্থাৎ তোমরা এখানে হাজির করো। দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের কাছে যদি মশক থাকে 1টা 2টা 4টা তোমরা এখানে মশক
মশকটাকে জমা করে দাও। আর তোমাদের কাছে যদি টাকা থাকে তোমরা টাকা পয়সা কেন দান করো রে। আর তোমাদের বাড়িতে যদি হাতিয়ার থাকে তাহলে তোমরা হাতিয়ার পর্যন্ত এখানে নিয়ে এসে জমা করো। আকা হোসেন গো, আমরা কি যুদ্ধ করার জন্য সেখানে যাচ্ছি নাকি? ইমাম হোসেন বললেন না, নিজের জান বাঁচা হচ্ছে ফরজ। কারণ যে কোনো মানুষ তোমাকে আসার পরে জবাই করবে, তোমার কাছে যদি হাতিয়ার না থাকে তার সঙ্গে তুমি কেমন করে লড়াই করবা? তার জন্য নিজের জান বাঁচাতে হাতিয়ার নিতে বলা হয়েছে, যুদ্ধ করার জন্য নাই। তাই ইমাম হুসাইনের জালসাতে 4 ধরনের দান করতে বলা হলো। 1 নম্বর ওট, 2 নম্বর মশক, 3 নম্বর টাকা, 4 নম্বর হচ্ছে অস্ত্র হাতিয়ার। কিন্তু আপনাদের কাছে অস্ত্র চাওয়া হয় নাই, আপনার কাছে ওট বা মশক চাওয়া হয় নাই, শুধুই মাত্র আপনার কাছে টাকা চাওয়া হয়েছে। দুটো টাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনফাকা দিরহামান মাউলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফার মিলাদুল নবীতে কেউ যদি 1 টাকা সহযোগিতা করে, আমি আবু বকর সিদ্দিক তাকে সঙ্গে করে নিয়ে আমি হাউজে কাউসারে পানি পেয়া কত হাজে যায়। আমরা শুধু বসে একা হিন্দুস্তানে কাঁদে হায় হায়। টাকা নাই পয়সা নাই, টাকা নাই পয়সা নাই, আমরা অসহায়। তুমি যদি ডাকো নবী যাব মদিনায়, তুমি যদি ডাকো নবী যাব মদিনায়। আমার মন রে মন চলে যায় মদিনাতে, আমার মন রে মন চলে যায় মদিনাতে। পাখির মতো ডানা থাকলে, পাখির মতো ডানা থাকলে যেতাম মদিনায়, সালাম করতাম আমি নবীজির রোজায়। কথা ঠিক না? পাখির মতো ডানা দিলে আমরা সব সময় যেতাম আর সালাম করতাম, জিয়ারত করতাম, চলে আসতাম। বাবা, এই নবীর ভালোবাসা অবশ্যই আমাদের রাখতে হবে, এই নবীর ভালোবাসা আমাদের করতে হবে। আজকে প্রথম রাত্রি, কালকে হচ্ছে শেষ রাত্রি। মাইকের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। ইনশাআল্লাহ কালকে আপনারা মাদ্রাসা যেহেতু উন্নতি কল্পে জলসা, আপনারা কালকে অবশ্যই পুরুষ নারী আপনারা টাকা পয়সা বেশি বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে আপনারা খাতাতে লিখিয়ে দিবেন। 2000, 5000, 10000, 20000 যা পারবেন আপনারা মাদ্রাসা। আল্লাহ হযরত সবচেয়ে তোমার নাম কানে মুজাদ্দিদের লাশানে, বিশ্ব মাঝে ডঙ্কা বাজে তোমার মশলা কিরদনে, মুজাদ্দিদের লাশানে। 1272 হিজরি শনিবার দা সওয়ালে, 72 হিজরি শনিবার দা সওয়ালে, শাহানকি আলীর ঘরে এহলেন মা এর কোলে, এহলেন মা এর কোলে। পাক বরেলি জন্মভূমি, পাক বরেলি জন্মভূমি, ইশক নবী রাজধানী মুজাদ্দিদ। জালসা শেষ, হায়ার এখন থেকে সব শেষ করে দেবো। যাই হোক।